ভাইরা শুনুন, আজকের প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারা হবেন এই গ্রামের আইনস্টাইন। এ বাবা, আইনস্টাইন তো অনেক বড় বিজ্ঞানী, তাই নাকি? তাহলে ধরো দেখি কি প্রশ্ন ধরবে। কি বললে তুমি হবে আইনস্টাইন নাকি? তুমি হবে চায়ের দোকানের বিজ্ঞানী। এক যাতা বলবি না, আগে প্রশ্নগুলোর উত্তর দিতে দে, তারপরে কথা হবে। তুমি তো পারবেই না। কি আইনস্টাইন হবে সে তো জানি, সেটা তো চায়ের দোকান। তুমি না পারলে দেখো উত্তরগুলো আমিই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে পারে। ধরো দেখি তোমার কি প্রশ্ন আছে, দেখি আইনস্টাইন হতে পারি কি না। ঠিক আছে, দেখি প্রথম প্রশ্নের উত্তরটা দাও দেখি। একটা অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মতো? কিসের মতো হবে আবার? একটা অর্ধেক আপেল দেখতে আপেলই তো কোনোদিন দেখি নাই। কি বলবো, ঠিক কাটা পেয়ারার মতো। হায় 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 হায়, মান ইজ্জত গেল রে। আপেল বলে দেখতে কাটা পেয়ারার মতো, আপেলই দেখেনি, আবার ধাঁধা খেলতে এসেছে। তুই চুপ কর তো। কখন থেকে তুই আমাকে বলেই যাচ্ছিস আপেল দেখিনি আমরা গ্রামের মানুষ, তো কি হয়েছে? পেয়ারা দেখেছি, পেয়ারের কথা বলেছি। তো রাগ করছো কেন? তোমাকে চিন্তা করতে হবে, আপেল হবে আপেলের মতোই। তুমি এখানে পেয়ারা পেলে কোথায়? পাপ্পু, তুমি প্রশ্নগুলো ঠিকঠাক মতো ধরো তো। আমরা গ্রামের মানুষ, আপেল দেখবো কোথায়? আমরা পেয়ারা দেখেছি, পেয়ারার মতোই বলেছি। তাহলে তুমি উত্তরটা বলে দাও দেখি। শোনো, এটা হবে ঠিক একেবারে বাকি অর্ধেকের মতো। ও, এই কথা বলো। তো যাই হোক বাপু, এটা ধাঁধা না, এটা মানসিক নির্যাতন, এটা হচ্ছে ধোঁকা। তুমি অন্য একটা প্রশ্ন বলো দেখি। আচ্ছা ঠিক আছে, বলছি। এবারে প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো। ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না? মহা যন্ত্রণা। দৌড়ে ফার্স্ট, ভলিবলে ফার্স্ট, স্কুলে ফার্স্ট, বহু ফার্স্ট শুনেছি, ব্রেকফাস্ট শুনলাম। এই, তুমি বাপু ভালো প্রশ্ন ধরো তো। তোমাকে বারবার বলছি এগুলো ব্রেকফাস্ট, ব্রেক সেকেন্ড গিয়ে শুনতে চাচ্ছি না। তোমার ভালো কোনো প্রশ্ন থাকে তো ধরো। বাবা, ব্রেকফাস্ট মানে বোঝো না? ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। আমি উত্তর নাও, এটাও তোমাকে বলে দিচ্ছি। ব্রেকফাস্টের সময় খাওয়া যায় না লাঞ্চ আর ডিনার। লাঞ্চ আর ডিনার বোঝো? লাঞ্চ আবার কি? শুনেছি ডাক্তাররা বলে লাঞ্চে যে গোলযোগ হয়েছে, মানে শরীরের কোনো অংশ অসুস্থ হলে ডাক্তাররা বলে। আর ডিনার, ডিনার তো সেই আগেকার রাজা বাচ্চারা ব্যবহার করতো। কি ব্যাপার আইনস্টাইন, লাঞ্চ ডিনার বোঝো না, ধাঁধার উত্তর দিতে এসেছ? এক, এখনো বলছি টিটকারি করবি না। আমি অশিক্ষিত গ্রামের মানুষ, আমি বুঝি না। সেই প্রশ্ন ধরে আমার সাথে এইসবের করার কি মানে হয়? আমি গ্রামে এ বিষয়ে সালিশ দেব। যাও যাও, তুমি সালিশই দিও। এখন দেখি আমি পারি কি না। রুবি, আমাকে দু একটা প্রশ্ন ধরুন দেখি, আমি উত্তর দিতে পারি কি না। তুমি উত্তর দিবে? ঠিক আছে, তোমার তোমার জন্য প্রশ্ন হচ্ছে, যে মুখে খায় সে মুখে হাগে, এই প্রাণী নিত্য রাত জাগে। বলো তো এটা কি হবে? এটা হবে আমাদের গ্রামের মাতব্বর। কি যাতা উত্তর দিচ্ছ? গ্রামের মাতব্বর মানে? গ্রামের মাতব্বর মানে বুঝলেন না? ও সব সময় মিথ্যা সালিশ করে, মিথ্যা বিচার করে। ও যে মুখে খায় সে মুখে হাগে। আমি সঠিক উত্তরই দিয়েছি। আরে না না, বাজে কথা বলো না। তুমি কিন্তু আমার সাথে ইয়ার্কি করছো। তুমি উত্তর দিলে দাও, না দিলে যাও। ওই ছোট ছোট ছেলেগুলো উত্তর দেবে। কি কে উত্তর দেয়? এটা কোনো প্রশ্ন হলো? যে মুখে খায় সে মুখে হাগে। কেউ যে মুখে খাবে সে মুখে হাগবে? আপনি ডাকুন তাদেরকে। বাবা তুমি বলো তো, যে মুখে খায় সে মুখে হাগে, এ প্রাণীর নিত্য রাত জাগে, এটা কি হবে? মুখে খায় সে মুখে হাগে, এ প্রাণীর নিত্য রাত জাগে। আঙ্কেল, এটা হবে বাদুড়। আমার উত্তর একেবারেই সঠিক। আচ্ছা বাবা বলো তো, কঠিন একটা প্রশ্ন তোমাকে ধরছি, দেখি তুমি পারো কি না। ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে,
বোলপুরেতে আগুন লেগেছে, কেউ না নিভাতে পারে, কি হবে এটা? বাবা তুমি থামো, এই প্রশ্নটার উত্তর আমি জানি, এই প্রশ্নটার উত্তর আমি দেব। আচ্ছা দাদু, এই প্রশ্নের উত্তর আপনিই দিন। এই যে শোনো, এইবার তুমি প্রশ্ন ধরেছ, তুমি আমাকে সব উল্টাপাল্টা ধরেছ। এই প্রশ্নের উত্তর আমি দেব। মেজাজ দেখিও না, দেখি তুমি পারো কিনা, উত্তর দাও। শোনো, এটা হবে সূর্য। তোমার প্রশ্নের উত্তর একেবারে সঠিক। যাই হোক, আজ থেকে তুমি চায়ের দোকানের বিজ্ঞানী না, আমরা সবাই তোমাকেই আইনস্টাইন বলে ডাকবো। বাবা, আমি আজ থেকে আইনস্টাইন।